আপনি আমি একটা কথা বলছেন যে আসলে আমাদেরকে মানুষ খারাপ জানে, ড্রাইভার স্টাফদেরকে। আমি পরিবহন জগতে আইসা এমনও মানুষ দেখছি যে উনি দোকান থেকে একটা 7 আপ পর্যন্ত খায় না। ড্রাইভার সিগারেট চা পান তো না, দোকানে 7 আপ পর্যন্ত খায় না। বাসার থেকে রুটি বানায় নিয়ে আসে, ওইটা খায় আবার বাসায় যায়। এরকম লোকও দেখছি। আর আমরাও তো কারো না কারো মায়ের সন্তান। আমরা তো মার পেট থেকে পইরা এসে খারাপ না, খারাপ হয়ে আসি না। আচ্ছা, আমি যদি হয়তোবা দর্শক যারা আছে বা আপনার লাইভ যারা দেখে আমার কথাটা শুনলে হয়তো অনেকে রাগ হবে। তো রাগ হইলে আসলে এটা কি বলবো, আমার মনের ভাবটা শেয়ার করি। আমি যখন মোটর লাইনে আসি তখন আমি মোটর লাইনে কিছু বুঝি না। তা আমি একটা হেল্পার হিসাবে নিয়োগ নিই, চাকরি নেই, গেটে দাঁড়াই, হেল্পারই করি। তো আমার হেল্পারি করা অবস্থায় গেট থেকে যাত্রী নামার ওঠার সময় দেখা যায় আমার একটা ধাক্কা দিল, একটা ধমক দিল। তা আমি তো তার কাছে ধমকটা আশাবাদী ছিলাম না। আমাকে একটা গালি দিল, আমি গালিটা কোথা থেকে শিখলাম? বাসাতে শিখে আসিনি, না। আপনাদের যাত্রীদের কাছ থেকে আমি গালিটা শিখছি। আসলে আমরা বাংলাদেশের মানুষ, আমরা যদি সবার সাথে ভালোভাবে ব্যবহার করি, একটা মোটর লাইনের স্টাফকে যদি আমরা মানুষই মনে করি, ওইভাবে যদি সম্বোধন করি, কোনো স্টাফ কোনো যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করবে না। আপনারা শিখান, একবার মারেন, দুইবার মারেন, তিনবার মারেন, চারবারের বেলা আমরাও প্রতিবাদ করি, বা সেই ক্ষেত্রে আমরা খারাপ হয়ে যাই। এটা হলো আমার মনোভাব ছিল, বা আমার সাথে যেগুলো হয়েছে। আমরা তো পরিবহনে আসছি, আমি 2013 দিকে পরিবহনে ঢুকছি আকরামের মাধ্যমে। ড্রাইভার আকরাম আমাকে নিয়ে আসে, ইগল পরিবহনের হাত ধরে আমার পরিবহনে আসা। তো ইগল পরিবহনের আসার আগে আমি মিরপুর চিড়িয়াখানা থেকে গুলিস্তান, মতিঝিল এই রোডে লোকাল বাসগুলো চালাইছি। তো সেই সেক্টরটা আমার দেখা, এবং কি বড় সেক্টরটা আমার দেখা। আমি ছোট সেক্টরটা দেখছি, কোস্টাল সেক্টরটা, ওইখানের পাবলিকের ব্যবহার। এখন বড় সেক্টরও দেখতেছি, এই জায়গার পাবলিকের ব্যবহার। ওই সেক্টরটা থেকে একদম বেরিয়ে এসেছি যে ওই সেক্টরটায় চলার মতো বা গাড়ি চালানোর মতো কোনো পরিবেশ নেই। কথায় কথায় ড্রাইভারের গায়ে হাত, হেল্পারের গায়ে হাত, কন্ট্রাক্টরের নামাই লওয়া জায়গা। আপনি মনে করেন একটা বাস সিটির স্টুডেন্ট, আপনার কলেজের সামনে তো যাইব দেখে গাড়িটা বাড়া লিয়া 2, 4, 5 টাকা 10 টাকা লিয়া ছেড়ারা মেরা বললেন, কলেজের সামনে নামাই ইচ্ছারাম গুছাইলেন। আপনার 5 টাকার জন্য এত পোলার মারলেন, গাড়িটা ভেঙে আনলেন। কি গোটা আপনার তো ভাড়া চেয়েছে, আপনার 10 টাকা কম দিয়েছেন, 20 টাকা কম দিয়েছেন। আরে ভাই, আমার তো নিতাছে আমার মালিক আপনার মাথাটা হিসাব করে। দিন শেষে সারাদিন আমি কষ্ট করি, আমার বেতনটা জায়গা আপনাকে স্টুডেন্টকে দিয়া, আপনাকে পুলিশ পাস দিয়া, আপনাকে স্টাফ দিয়া আমার বেতন পাম। আমি সারাদিন পরিশ্রম করে 700 টাকা, ওইখানে আপনাকে দিয়ে আমার থাকে 200 টাকা। 200 টাকা আমার বেচ দিতে হয় সারাদিন গাড়ি চালানোর পরে। হ্যাঁ, সারাদিন গাড়ি চালানোর পর, হেল্পারি করার পর, কন্ট্রাক্টদারি করার পর। এটা হলো ঢাকা সেক্টরে যখন আমি ছিলাম না, এই প্রবলেমটা আমি প্রতিনিয়ত ফেস করছি। আমি ভাড়া কাটতে এসি বলে স্টুডেন্ট, ভাড়া হইলো 25 টাকা দেয়, 10 টাকা 15 টাকা করতে দিব। আপনার তো একটা অবিল সিস্টেম কইরা মালিক আমার তো টাকাটা নিয়ে নিতেছে, আপনার 25 টাকা ভাড়া। আপনি আমার 10 টাকা দিলেন, 15 টাকা কম দিলেন, এটা আর আমি কোথাতে দিব? দিন শেষে দেখা যায় আপনার টাকাটা, আপনার ভাড়াটা আমার বহন করতে হয়। এই আর কি ভাই, আর কি বলার। আমরা খারাপটা ওইখানতেই হই, কথা বুঝছেন? আমরা খারাপটা ওইখানতেই হই। এটা সবাই সচেতন নাগরিক, সবাই যদি একটু চিন্তা ভাবনা করে দেখে, তাহলে আমি যে কি বলছি, আমি তো মূর্খ মানুষ, হয়তো তারা বুঝতে পারবে আমি কি বুঝাতে চেয়েছি। আমি যখন আমার গ্রাম থেকে আসি, আমি কিন্তু খারাপ হয়ে আসি না। না। আমি এই শহরে এসে খারাপ হই। তো এই শহরে এসে যদি আমি খারাপ হই, আমাকে কে খারাপ বানাইছে? আমি বলবো আপনারা খারাপ বানাইছেন। আমার কথা কি যুক্তি আছে না? যুক্তি আছে না, কথায় যুক্তি আছে। এই ছিল ভাই। আরেকটা বিষয় হলো গিয়া, রোডে ঘাটে এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন সময় দিয়ে ড্রাইভার উপরে মাইর করে দেন। একটা ঘটনা আমি শেয়ার করি। ঘটনাটা হইল গিয়া, একদিন একটা জায়গায় একটা ড্রাইভার কি করলো, একটা গাড়ি মাইরা দিল আমার সামনেই, ঠিক আছে? এটা চক্করিয়ার এদিকে মনে হইব, একটা গাড়ি মাইরা দিল। তো
তখন আমি নন এসি গাড়ি চালাই, সেন্ট মার্টিন পরিবহনের মনে নন এসি গাড়ি চালাই। আচ্ছা, যাই হোক, গাড়িটা মেরা দেওয়ার পর আমার গাড়িতে যাত্রী নেই মা, যে ড্রাইভারটারে মারতেছে। আসলে দোষটা কী ছিল এটা দেখলো না, পাবলিকও মারে, আমার গাড়ির যাত্রীরাও যে ড্রাইভারটারে মারে। আমি ভেবে ড্রাইভারটার মারেন কে, ড্রাইভারটার মারলো একটা মোটর সাইকেল আপনি রাস্তার উপরে উঠে এসে মোটর সাইকেলটা ধাক্কা খেয়ে পুড়ে গেছে, বাচ্চাটা ব্যথা পাইছে। মোটর সাইকেলটাই নামে না দেখেই উঠছে। দেখেন একটা ঘটনা, ড্রাইভারটার মারলো। আরেকটা জায়গায় দেখেন একটা ড্রাইভার এই সেম অটোর ভুলের কারণে অটো বাঁচাতে যে ডাইনে নিয়ে নিজে গাছের লগে মাইরা দেয়, ড্রাইভারটা রিপিট মানে সে ট্রাকের সাথে আটকেছে, মারা গেল ড্রাইভারটা। আমরা সেই পাবলিকই আবার বলতেছি আহারে ড্রাইভারটা মারা গেল, ড্রাইভারটার অবস্থা খারাপ রে, আহারে ধর। কিন্তু এই ড্রাইভারে আপনারা মারলেন। একটু আগে আমি কন্ট্রোল করতে পারিনি, আপনি লাভদা আমার সামনে পড়ছেন, আমি আপনারা সেভ করতে পারি নাই। ডাইনে মানুষ, বামে মানুষ, চকরি স্ট্যান্ডটা তো বুঝে নিন, অনেক মানুষ ডাইন দিক দিয়ে গাড়ি আসে, বাম দিক দিয়ে গাড়ি আসে। তা আমি ওইখানে সেভ করতে পারি না, আমি ব্রেক করতে করতে আপনি হালকা ধাক্কা খেয়া একটু পড়ে গেছেন, এই জন্য আমাকে মারলেন। আর আপনি অটো নিয়ে লাভ দিয়ে আমার সামনে বলেন আপনারা বাঁচাইতে যে আমার জীবনটা গেল তো কারো না কারো মার সন্তান, আমারও তো ফ্যামিলি আছে, আমার কাঁধেও তো তারা আমার উপরে নির্ভরশীল, তাই না? তাহলে আমার যে জীবনটা হারালাম আপনাকে বাঁচাইতে, যে আপনারা কি এই চিন্তাটা করছেন?